সাউথ ইন্ডিয়ান ফুড মানেই যে কেবল ইডলি ধোসা উত্তাপাম সেই রকম ছাড়াও যে আরও অন্য রকম আইটেম হতে পারে সেইটার সন্ধানই আজ আমরা যাচ্ছি এমন একটা রেস্টুরেন্টে যেখানে অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ভেরিয়াস কাইন্ড অফ ডিশ পাওয়া যায়। তবে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে ডেকোরেশন তো জাস্ট ফাটাফাটি লেগেছে। একদম মনে হবে ইউ আর সিটিং ইনসাইড এনি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তাদের ডেকোরেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের পটারি রাখা ছিল, যা ভীষণই একটা অ্যাস্থেটিক আর কুল লুক দিচ্ছিল। এবার আসি ওদের ফুড আইটেমে। যদিও আমরা এখান থেকে অর্ডার দিয়েছিলাম মালাবার পরাঠা, পাপড়, মাটন ভিন্ডোলা আর লেমন রাইস, সাথে ছিল দুটো কোকোনাট ফ্লেভারের ককটেল। তবে এখানে কেবল যে শুধু সাউথ ইন্ডিয়ান ডিশ পাওয়া যায় তাই নয়, এখানে নর্থ ইন্ডিয়ানও অনেক আইটেম পাওয়া যায়। বাট যেহেতু সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ট্রাই করতে এসেছিলাম, তাই এখান থেকে আমরা সাউথ ইন্ডিয়ানের কিছু কিছু ডিশ আমরা অর্ডার করেছিলাম। মালাবার পরোটা নিয়ে আলাদা কিছু বলার নেই, তবে বলার যেটা আছে এই মাটন ভিন্ডোলাটা নিয়ে, যেটা এতটা সফট, একটা স্মল টাচে জাস্ট মাটনটা খুলে চলে আসছিল। লিটারেলি মাউথ ওয়াটারিং আর ফ্লেভারফুল একটা মাটনের আইটেম সেদিন আমরা ট্রাই করেছিলাম। তবে লেমন রাইস দিয়ে এই মাটন ভিন্ডোলা সাথে পাপড় খেতে কিন্তু অনবদ্য লাগছে। মেন কোর্স যতটা টেস্টি ছিল, ককটেলগুলো ছিল ততটাই রিফ্রেশিং। প্রত্যেকটা ককটেল এতটা ফ্লেভারফুল আর কোকোনাট ওয়াটারের ভরপুর টেস্ট আসছিল। এবার আসা যাক ওদের ডেজার্টের নিয়ে। ডেজার্টটা সত্যি কথা বলতে ফার্স্ট টাইম আমাদের নেওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট দে সাজেস্ট কি এই ডেজার্টটা ট্রাই করার জন্য, যার জন্য আমরা এটা ট্রাই করলাম। আর মাই গড, এদের ডেজার্টটা ছিল আলাদাই কাইন্ড অফ পায়েস, বাট নারকেলের শ্রেডেড করা ছিল টামারিন্ড নিয়ার দেশপ্রিয় পার্ক। এই রেস্টুরেন্টের ডেজার্ট ট্রাই করতে আমি সেকেন্ড টাইম এখানে নিশ্চয়ই ভিজিট করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। যদি কিছু ভালো লাগে লাইক করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে অন্য কোনো একটা রেস্টুরেন্টে।